আল্লাহ তো আমার কোন পরীক্ষাতে যে দুঃখ কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই। এই জন্য আমি পাইনি। আমি আগামীকাল দেখবো। আমি আপনাকে ফোন করলাম যে আপনি আসবেন, যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করতে। আমি এটা আমি সত্যিকার ভাবে প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ ভালো। আপনি তো প্রাইম মিনিস্টার ছিলেন, আপনি তো জানেন। উনি আমাকে বলেন যে আমি প্রধানমন্ত্রী না। বাংলাদেশ জুড়ে আলোচিত শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডে যখন শোক আর ক্ষোভে স্তব্ধ পুরো দেশ, ঠিক তখনই ভারতের দিল্লি থেকে এবার রামিসার পরিবারের খোঁজ নিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে রামিসার বাবা। দীর্ঘ রাজনৈতিক সংকট, দলীয় কঠিন সময় আর দেশের বাইরে অবস্থান, সবকিছুর মাঝেও শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে নতুন করে আলোচনায় এলেন তিনি। জানা গেছে, হঠাৎ করেই রামিসার বাবার মোবাইলে আসে একটি ফোন কল। ওপাশ থেকে ভেসে আসে পরিচিত একটি কণ্ঠ। আমি শেখ হাসিনা বলছি। এমন ফোন পেয়ে প্রথমে যেন বিশ্বাসই করতে পারছিলেন না রামিসার বাবা। কিছুক্ষণের মধ্যেই আবেগে ভেঙে পড়েন তিনি। শেখ হাসিনা রামিসার বাবাকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আপনারা একা নন, এই কষ্ট শুধু আপনাদের নয়, পুরো দেশের মানুষের কষ্ট। আমি সবসময় আপনাদের পাশে আছি। এ সময় তিনি রামিসার পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলেও জানা যায়।